নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এই সময় কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে না আমাদের বাড়ির যে তুলসী গাছগুলো ছিল সেগুলো অল্টার করে এদিক ওদিক করে রাখছিলাম। সামনের বারান্দাতে যে গাছগুলো থাকে না, সেগুলো বর্ষার সময় খুব একটা ভালো রোদ্দুর পায় না, রোদ তো ওদিকে আসে না। তবে এদিকের পূর্ব দিকের বারান্দার যে গাছগুলো আছে সেগুলো কিন্তু ভালোই রোদ্দুর পায়। সেই কারণে সামনের বারান্দার গাছটা না পূর্ব দিকে নিয়ে নিলাম আর পূর্ব দিকেরটা ওদিকে রেখে এলাম। আজকে কিন্তু বেশ ভোর ভোর উঠেছি আর সকালে সমস্ত কাজকর্মগুলো শেষ করে দিয়েছি। তার ফাঁকে কিন্তু দুপুরে রান্নাটাও টুকটাক করে বসিয়ে দিয়েছি। তারপরে এতক্ষণে সবাই ঘুম থেকে উঠেছে, তাই ভাবলাম সবার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দিই। আর কাল থেকে না আমার বোনের দাঁতে খুব পরিমাণে ব্যথা আর কি। তো ও তো সকালবেলা যে খেতে পারবে না সেটা তো আমি জানতাম না। আমি একটু বেশি করেই আলুর পুর বানিয়েছিলাম। তারপরে যখন খাবারটা বানিয়ে ওর কাছে নিয়ে যাই, ও বলে দিদি আমি একদমই খেতে পারবো না, আমার দাঁতটা অনেক পরিমাণে ব্যথা করছে, মানে কোনো কিছু চিবোতেই পারছে না আর কি। তো দেখি ওকে বিকেলের দিক করে কোনো একটা দাঁতের ডাক্তার দেখিয়ে আনবো। তো এদিকে কিন্তু সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে সকালবেলা একটু মুসুর ডাল, ওটস এই সমস্ত দিয়ে একটু ধোসার মতো বানিয়ে দেবো আর কি। মুসুর ডালটা আমি সকালবেলা উঠেই জলে ভিজিয়ে রেখে দিলাম। তার মধ্যে 3-4 চামচ ওটস দিয়েছি, একটু আদা দিয়েছি আর অল্প একটুখানি কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়েছি। সমস্ত কিছুকে ভালোভাবে একবার গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে এটার কনসিস্টেন্সিটা মেনটেন করেছি আর কি, যাতে তাওয়ার মধ্যে ভালোভাবে দেওয়া যায় এটা। তো এটা আমি কিন্তু মাঝে মধ্যেই আমাদের বাড়িতে ব্রেকফাস্টে বানিয়ে থাকি, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আলুর পুরটার সাথে খেতে তো আরও বেশি ভালো লাগে। আমার এই যে তাওয়াটা দেখছেন না, এটা এই 1 মাসের মধ্যে এতটা বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছে, তো এটা কিন্তু আর একদমই ব্যবহার করা যাচ্ছে না। আমি নিজেই এখন স্ক্রিনে দেখছি আর ভাবছি যে 1 মাসের মধ্যে কি করে এতটা খারাপ হয়ে গেল। যদিও মাঝখানে আমি খুব একটা বেশি ব্যবহার করিনি, তাও 1-2 বার ব্যবহার করতেই দেখছি ওপরের কোটিংগুলো একবারে উঠে আসছে, মানে এটা আর একদমই ব্যবহার করার যোগ্য নেই। এরপরে না আমি ধোসা তাওয়া কিনলে ঠিক করেছি একদম ভালো দেখে একটা ধোসা তাওয়া কিনবো, কারণ এই জিনিসগুলো একটুখানি লং লাস্টিং না হলে না বারবারই কেনার প্রয়োজন পড়ে। আর এদিকে দেখুন সবাইকে ব্রেকফাস্ট দিয়ে এসে আমি বোনের জন্য একটুখানি ওটসের স্মুদি বানিয়ে দিচ্ছি। কি করব চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম একটু ওটস রয়েছে, পিনাট বাটার তো খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটুখানি আমি স্মুদি বানিয়ে দিই। সকাল সকাল সবাইকে খাইয়ে দিতে পারলে না মোটামুটি সবার পেটটা ভর্তি থাকলে দুপুরবেলা রান্নাটা একটু শান্তিভাবে করতে পারি আর কি। আজকে সকালবেলা আমার একদমই ভিডিও করার ইচ্ছে ছিল না, এমনিতেই ওয়েদারটা ভালো নেই, তার উপরে রান্নাবান্না রয়েছে। কিন্তু বোনই বললো যে আমি এত দিন তোর কাছে রয়েছি, তুই মাত্র এই 1-2 ভিডিও বানিয়েছিস, একটু বেশি করে ভিডিও বানিয়ে রাখ, পরবর্তীকালে আমাদেরও যখন মনে পড়বে তখন আমরা এগুলো দেখতে পারবো আর কি। তো ওর কথা শুনে না আমি এরকমভাবেই ভিডিওটা শুরু করে দিলাম। যদিও সকালের অনেক কটা কাজ হয়ে গিয়েছে, তাও ভাবলাম দুপুরবেলা যে কয়েকটা রান্নাবান্না রয়েছে টুকিটাকি সেগুলোই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। তো ওদিকে আমার কিন্তু পুঁই কুমড়োর তরকারিটা হয়ে গিয়েছে। আর আজকে না আমি আন্টির কাছ থেকে চিচিঙ্গার একটা নতুন রেসিপি নিয়েছি, সেটাই বানাবো। এমনিতেই মোটামুটি সবার বাড়িতে চিচিঙ্গা এলে হয় চিচিঙ্গা ভাজা, না হয় চিচিঙ্গা পোস্ত। এর বাইরে কিন্তু আমরা খুব একটা বেশি চিচিঙ্গার উপরে এক্সপেরিমেন্ট করি না। আপনাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি তো বিশেষ করে ছোট থেকে এই দুটো রেসিপি খেয়ে খেয়ে বড় হয়েছি আর কি। এমনিতেও চিচিঙ্গা বা ঝিঙা জাতীয় জিনিস না আমার খুব একটা বেশি পছন্দের নয়, তবে জানি না কেন মেয়ে হওয়ার পর থেকে এই ধরুন বছরখানেক মতো আমি ছোটোবেলা সেই অপছন্দের একটা সবজিকে এখন খাচ্ছি আর কি। মানে যেটা আমার সব থেকে বেশি অপছন্দ ছিল ঝিঙা, এই আন্টি ঝিঙাটাকে এমন সুন্দরভাবে রান্না করে দেয় যে আন্টির হাতে ঝিঙা খেয়ে না আমার খুব ভালো লেগেছে। তো উনি রান্না করলে আমি মাঝে মধ্যে খাই আর কি, নাহলে এই ঝিঙা চিচিঙ্গা এই জাতীয় জিনিসগুলো আমার একদমই পছন্দ নয়। তো যেহেতু আন্টির রেসিপি তাই আজকে ভাবলাম সবাইকে করে খাওয়াই। ওদিকে কিন্তু ছোলার ডালটাকে আমি কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালের মধ্যে একটু কালো জিরে আর লবণ দিয়ে বড়া ভেজে নিয়েছি, আর সিম্পলি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি। এরকম ছোট্ট ছোট্ট কেটে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর বেশ অনেক দিন পরে না সাহস করে এই কড়াইটা ব্যবহার করছি, যেহেতু খুবই পাতলা। আর আজকে তো লাউয়ের ঘন্ট বানাচ্ছি, লাউ থেকে তো জল ছাড়ে, সেই কারণেই সাহস করে ব্যবহার করা। প্রথমেই কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন, গোটা গরম মশলা, একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে লাউ তুলে দিলাম, একটুখানি হলুদ আর লবণ দিয়ে এটাকে সাঁতলাতে বসে এলাম। আর ততক্ষণে আমার ডাক পড়ে গিয়েছে মেয়েকে স্নান করানোর জন্য। এমনিতেই দুপুরবেলা বাড়িতে থাকলে ওর বাবাই বেশিরভাগ স্নান করিয়ে দেয়, তবে যেদিনে করে মেয়েকে শ্যাম্পু করানোর হয় সেদিনেই আমার প্রয়োজন পড়ে। তো আজকে ওকে একটু ভালোভাবে শ্যাম্পু করিয়ে দিলাম।
আর ততক্ষণে দেখুন আমার কিন্তু চিচিঙ্গাগুলো একদম ভাজা ভাজা হয়ে এসেছে। আর আমি এতটাই ভুলো মন না, রান্না কিন্তু আমি মাঝপথেই ভুলে গিয়েছিলাম। আন্টিকে আবার আমি ফোন করে জিজ্ঞেস করতে আন্টি বললো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একটু টমেটো কুচি আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। তো সেটাই করলাম, একটু ভাজা ভাজা আবারও করে নিয়েছি। তারপরে আমি এই বড়াগুলো তুলে দিয়েছি আর তার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে নিয়ে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে এর মধ্যে একটুখানি ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখুন আমার লাউ থেকে কিন্তু জলটা একদম বেরিয়ে এসেছে। একটুখানি নারকেল কোড়া দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না শুকনো হয়ে যায়। আজকের ভিডিওতে না আপনারা হয়তো এদিক ওদিকের একটুখানি ব্যাকগ্রাউন্ড নয়েজ পেতে পারেন। আসলে অনেকক্ষণ হয়েছে না ইলেকট্রিক চলে গিয়েছে, তো সেই কারণে জেনারেটরটা চালিয়েছে, তো সেটার আওয়াজটা আমি একদমই অ্যাভয়েড করতে পারছি না। তাছাড়া বাড়িতে পুচকে দুটো রয়েছে, আমার মেয়ে, নিচের ছোট্ট বাচ্চাটা রয়েছে, ওরা খেলছে। তো আর বাচ্চা মানুষ বললেও একদম শোনে না, ওদেরকে বারবার বলছি একটুখানি দূরে গিয়ে খেলতে, কিন্তু কিছুতেই শুনবে না। তাও আমি তার ফাঁকেই ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি। আসলে একদমই সময় করে উঠতে পারছি না একটু শান্তশিষ্ট পরিবেশ দেখে ভয়েস ওভারটা দেওয়ার জন্য। তাও কিন্তু আমি হাল ছাড়ছি না, আমি আমার লড়াইটা ঠিক চালিয়ে যাব। যতদিন পারবো ততদিন আপনাদের মাঝখানে থাকার আমি চেষ্টা করব। আর আমার মনে হয় যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা আমার সমস্ত পরিস্থিতিতেই আমাকে ভালোবাসবে। ব্লিঙ্কিট থেকে না একটু আগেই কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে দেখেছিল এই আইসক্রিম, এটা একটুখানি দিলাম সবাইকে। তারপর এদিকে কিন্তু বোনকে বললাম আজকে খাবারটা সবাইকে সার্ভ করে দিতে, কারণ ছোট বাবু আমার কোলে ঘুমিয়ে পড়েছে। ছোট থেকেই না প্রত্যেকটা বাচ্চার একটা আলাদা আলাদা রকম বৈশিষ্ট্য থাকে। আমার বোনের বাবুকে দেখে আমি সেটা স্পষ্ট বুঝতে পারলাম এবারে। আমার বোনের বাবুকে কোলে নিয়ে একটু নাচালে বা এরকমভাবে পায়ের ওপরে নিয়ে শুলে ও কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে যায়। তবে আমার মেয়ে ছিল সম্পূর্ণ উল্টো। অনেকেই আমাকে দোষারোপ করে যে আমি ছোট থেকে নাকি আমার মেয়েকে ফিডিং করাটা একদমই ছাড়াইনি, ও ফিড করে করেই ঘুমোয়। তো এই জিনিসটা আমি সবাইকে বোঝাতে পারি না যে ও ছোটোর থেকেই এরকম, ও কিন্তু কখনোই উইদাউট ফিডিং ঘুমোতে চাইতো না। তো সেটা আমি কখনোই ছাড়াতে পারিনি। আর বোনের বাবুকে দেখেছি ও কখনোই ফিড করার জন্য খোঁজে না, ও কিন্তু এমনিতেই ঘুমিয়ে পড়ে। তো দুটো বাচ্চার কিন্তু বিহেভিয়ার বা হ্যাবিট ছোটো থেকেই আলাদা আলাদা রকম। তো সেই কারণে কিন্তু প্রত্যেকটা নতুন মা নিজেদের বাচ্চার অন্যরকম কোনো বিহেভিয়ার দেখে না কারোর বাচ্চার সাথে তুলনা করতে যাবেন না। এটা কখনোই তাদের সামনে বলবেন না যে তার বাচ্চাটা দেখো কত ভালো আর তুমি কত দুষ্টু। এটা হয়তো ছোটোবেলায় বুঝতে পারবেন না যে তাদের মানসিক অবস্থার উপরে কতটা এফেক্ট পড়ছে, তবে বড় হলে না ওদের মধ্যে অনেক বেশি কনফিডেন্স কমে যায়। ওরা ভাবে যে বাবা মা তো সবসময় আমার দোষ বের করে, অন্যের সাথে তুলনা করে, অন্যের বাচ্চাকে ভালো বলে, আমাকে খারাপ বলে। সেটা কিন্তু লং রানে গিয়ে না ওদেরকে একটা দুর্বল মানসিকতার মানুষ তৈরি করে দেয়। যতটা সম্ভব বাচ্চাকে ভালো শিক্ষায় বড় করার চেষ্টা করুন। অন্য কারোর কাছ থেকে ইন্সপায়ার হয়ে ওকে অবশ্যই শেখান, তবে অন্য কারোর সাথে তুলনা করতে যাবেন না। কারণ ভগবানের সৃষ্টি এরকম, প্রত্যেকটা মানুষকেই উনি আলাদা আলাদা রকমভাবে তৈরি করেছেন। তো আমাদের বাবা মা হিসেবে কর্তব্য হচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্যকে ঘষে মেজে আরও ভালো করা বা নতুন নতুন কিছু ভালো অভ্যেস ওদেরকে শেখানো আর কি। আর এদিকে দেখুন কথা বলতে বলতে অনেক কটা কাজ সেরে নিলাম। বিছানাটা সকাল থেকে গোছানোর সময় হয়নি, সেটা একটুখানি গুছিয়ে নিয়ে এদিকে আমি চলে এসেছি লিভিং রুমের এই সেন্টার টেবিলটা গুছিয়ে নেওয়ার জন্য। সেন্টার টেবিলটা এত বেশি নোংরা করছে এই কটা দিন আমার মেয়ে জন্য, মোটামুটি সপ্তাহে 2 দিন মতো বা 3 দিন মতো আমাকে এই জিনিসটা চেঞ্জ করতে হয়। তো দুপুরে খাওয়ার দাওয়ারটা শেষ করে নিয়েছিল সবাই, তারপরে আমি একটুখানি ফ্রেশ হয়ে শুয়েছিলাম। আর এখন প্রায় বিকেল 5টা মতো বেজে গিয়েছে, সবার জন্য খাওয়ারও বানাতে হবে। আর ব্লিঙ্কিট থেকে না আজকে সকালবেলায় বার্গার নিয়ে নিয়েছিলাম আর কি, সেটা দিয়ে বার্গার বানাবো ভাবছি। আর আমার মেয়ে যেহেতু এখন চুলটা বড় হয়েছে, বিকেলবেলা করে ওর যদি মুড ভালো থাকে কখনো ওকে একটুখানি চুল বেঁধে দিই এরকমভাবে। কখনো কখনো দাঁড়িয়ে থাকে, আবার কখনো কখনো এদিক ওদিক ছোটাছুটি করে, কখনো হয়তো বেঁধে দেওয়ার সাথে সাথেই খুলে দেয় আর কি। তো সংসারে কাজ বাজের ফাঁকে না আমার এত সময় থাকে না যে সারাদিনে মেয়ের 6 বার ধরে আমি চুল বাঁধবো। তো ওই 1-2 বার মতো বেঁধে দিই, যদি খুলে দেয় তারপরে আর ইচ্ছে করে না বাঁধতে। আর এদিকে দেখুন এই ব্রেডগুলো ভালো করে আমি প্রথমেই সেঁকে নেব। আর সকালবেলাতেই না আমি আলুর টিক্কি বানিয়ে রেখেছি। এর আগে আপনাদের সাথে ডিটেলসে রেসিপিটা শেয়ার করেছি, তাই আজকে আর ডিটেলসে দেখালাম না। আর তার সাথে কয়েকটা লেটুস পাতাও নিয়ে নিয়েছি, আর এদিকে শসা আর টমেটো কেটে নিচ্ছি। এমনিতেই না লেটুস পাতাগুলো খালি মুখে খেতে কেমন একটা লাগে, তবে বার্গারের মধ্যে দিলে এই সস আর এই টিক্কির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওটা ছাড়া যেন বার্গারটা আমার কাছে কেমন একটা অসম্পূর্ণ লাগে। আগের দিনের ভিডিওতে আফরোজা খাতুন দিদিভাই, ইশিতাস, হ্যাপিনেস্ট, জয়ের পরিবার আইডি থেকে দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো আমার এই সময়টা আপনারা যে আমার এত
পাশে থেকেছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। জয়ের পরিবার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। সব কিছুর আগে নিজের আর বেবির যত্ন নিও, নিজের খেয়াল রেখো। হ্যাঁ গো দিদিভাই, এটাই আমি চেষ্টা করছি। সব কিছুর আগে কিন্তু আমার বাচ্চা, সংসার, আমার নিজের শরীর, তারপরে এই সমস্ত জায়গাতে আসছি। তো সেই কারণেই কিন্তু এই জায়গাটাতে আমার কিছুটা হলেও হয়তো ক্ষতি হচ্ছে, কিন্তু আমার কাছে এখন কিচ্ছু উপায় নেই। আমাকে এটাই ভালোভাবে দেখতে হবে এখন, তা না হলে হয়তো দুদিকটাই আমি হাতছাড়া করব। যাই হোক, আমি আমার মতো করে কাজ করে যাব, আর বাদ বাকিটা আমি আমার মাধবের ওপরেই ছেড়ে দিলাম। উনি যা চাইবেন দিনের শেষে কিন্তু সেটাই হবে। এদিকে কিন্তু বার্গারটাকে একদম অ্যাসেম্বল করে নিয়েছি। উপর থেকে একটু চিজ দিয়ে এটাকে একবার সেঁকে নেব ভালো করে, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।